বলছি খোলা ময়দানে চ্যালেঞ্জ দিচ্ছি, এবার ভাজপা যে ভাষায় কথা বলবে, যে ভঙ্গিমায় কথা বলবে, যে লেভেলে কথা বলবে, তাদের সেই অসভ্যতা সেই লেভেলে जवाब देना होगा। एसएफ रोड स्थित बजरंगबली मंदिर की दीवार गिरने से मचा बवाल। मेयर गौतम देव ने किया दौरा। मेयर गौतम देव ने आगामी 2026 में बीजेपी को दी खुली चुनौती। अब जवाब मिलेगा भाजपा को उसी के अंदाज में। बता दें कि बीते गुरुवार रात को सिलीगुड़ी के एसएफ रोड इलाके में स्थित एक बजरंगबली मंदिर की दीवार का एक हिस्सा सड़क विस्तार कार्य के दौरान गिर गया, जिससे क्षेत्र में तनाव का माहौल पैदा हो गया। घटना के बाद स्थानीय हिंदू संगठनों ने कड़ी आपत्ति जताते हुए सड़कों पर प्रदर्शन किया और मंदिर की त्वरित मरम्मत की मांग की। तनाव को देखते हुए प्रशासन ने मौके पर भारी पुलिस बल तैनात किया और स्थिति को नियंत्रित करने के लिए इलाके में निगरानी बढ़ा दी गई। 2 दिन बाद शनिवार यानी कि आज सुबह सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव घटनास्थल पर पहुंचे और स्थिति का जायजा लिया। मेयर गौतम देव ने स्पष्ट किया कि ये इलाका ऐतिहासिक महत्व का है और यहाँ स्वतंत्रता संग्राम से जुड़ी एक मूर्ति स्थापित की जा रही थी। काम के दौरान ये नुकसान अनजाने में हुआ। प्रशासन की ओर से बजरंगबली मंदिर की जल्द मरम्मति की जाएगी। लोगों की धार्मिक भावनाओं को पूरा सम्मान किया जाएगा। इसके साथ ही मेयर ने भाजपा पर तीखा हमला करते हुए कहा कि अगर कोई धर्म के नाम पर राजनीति कर रहा है तो उसे कतई बर्दाश्त नहीं किया जाएगा। सिलीगुड़ी की जनता सब देख रही है। जो इस घटना को राजनीतिक रंग देने की कोशिश कर रहे हैं, उनकी साजिशों की जांच की जाएगी। मेयर ने आगे कहा कि भाजपा को उनके ही अंदाज में जवाब दिया जाएगा। 2026 के चुनाव में हम उन्हें हर मोर्चे पर चुनौती देंगे। जनता को गुमराह करने की राजनीति अब नहीं चलेगी। सिलीगुड़ी की जमीन पर नफरत की राजनीति नहीं चलेगी। आइए सुनते हैं उन्होंने क्या कहा। এটা তো চোখের সামনে দেখা গেল জিনিসটা। এই পুরো এরিয়াটা হচ্ছে পুরসভা পাম্প হাউস, এখানে ভেঙে আমরা শিলিগুড়ির স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, এই থানাটা ব্রিটিশ ভারতে দখল করেছিল স্বাধীনতাকামীরা। তাদের মধ্যে শান্তি দেবী, তাদের মধ্যে ছবিলা সিং, নন্দুর বাবা শিবমঙ্গল সিং এবং চারুবাবুর বাবা বীরেশ্বর মজুমদার ছিলেন। সেই উজ্জ্বল ইতিহাস গাথা এখানে মেমোরিয়াল করা হবে, স্মারক স্তম্ভ করা হবে। আজকে শিলিগুড়ির ইতিহাসে অনেক ইউনিয়ন বোর্ড থেকে পুরসভা, কর্পোরেশন অনেক কিছু এসছে, বিভিন্ন পেপারে অনেক কিছু লেখা হয়, আরও অনেক কিছু লেখা হবে, কিন্তু কোনোদিন এই কাজটা কেউ করে দেখায়নি। এখানে যে শহীদ স্তম্ভটা, সেই স্তম্ভটা ভেঙে চুরে অবহেলায় ছিল, সেটাকে আমরা ভালো করে তৈরি করেছি। শিলিগুড়ির ইতিহাস যদি মানুষের সামনে, এমনি শিলিগুড়ি নতুন শহর, তারপর ইতিহাস যদি মানুষের কাছে না জানা, মানুষ জানবে কীভাবে? সেই কাজটা করতে গিয়ে এই মন্দিরের আমাদেরই ওয়াল ভাঙতে গিয়ে মন্দিরের পেছন দিকটায় এটা কিছুই হয়নি, লোকেরা এটা প্লাস্টার করে দিয়েছে। বৃহস্পতিবার রাত্রে 8:30টার সময় আমি একা ছিলাম, আমার সাথে আমার 2জন সিকিউরিটি ছিল, কেউ জানতো না আমি এসেছি। 33-এ মিটিং করে ফেরার পথে এই দিক দিয়ে বেরিয়ে যাই, আমি গাড়িটাকে ইউটার্ন করে নিয়ে এখানে সাইডে দাঁড়িয়ে মন্দিরকে দেখে প্রণাম করে এখান থেকে চলে গেছি। মন্দির ঠিকই আছে। এখন এটা নিয়ে বিজেপি যদি সারিনী ডালমিয়ার এত কথা হয়, রোজদির কথা বলে, ওই শঙ্কর ঘোষ একটা ছোট জলের ট্যাঙ্ক করেছে, সেটা এসডিওকে দিয়ে করিয়েছে। আমরা কি করব? আমি তাও ওটা কানেকশান করে দিয়েছি। একটা ফোন করেই বলতে পারতো যে দেখুন মন্দিরের পেছন দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কিছু হয়েছে, সেটা নিয়ে রাজনীতি করবে, হনুমান চালিসা পড়বে, গীতা পাঠ করবে, ওখানে কর্পোরেশনের সামনে গিয়ে বসে পড়বে, সেটা ওদের কাজ, ওরা করতে পারে, আমার ওটা নিয়ে বলার কিছু না। এই একটা অহেতুক কোনো বিষয় নয়, তাকে নিয়ে এই ধরনের একটা ধর্মীয় উত্তেজনার সৃষ্টি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা কড়া এবং তীব্র ভাষায় নিন্দা করি। আমাদের কাজ হচ্ছে এই নন ইস্যুগুলোকে যারা ইস্যু করছে তাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া, তাদের আমাদের এই সাব ডিভিশন থেকে অপাঙ্ক্তেয় করে দেওয়া, এবং তাদেরকে আমি বলছি খোলা ময়দানে চ্যালেঞ্জ দিচ্ছি যে 26-এ ময়দানে আপনাদের সাথে দেখা হবে। 4টে সিট 4-0 হবে, 1 ইঞ্চি জায়গায় এদের ছাড়বো না। অনেক ভদ্রতা করেছি এই ভাজপার সাথে। এবার ভাজপা যে ভাষায় কথা বলবে, যে ভঙ্গিমায় কথা বলবে, যে লেভেলে কথা বলবে, তাদের সেই অসভ্যতা সেই লেভেলে জবাব দেওয়া হবে। এরা ভদ্রতাকে দুর্বলতা মনে করে। আমরা অনেক মারধর খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গায় এসেছি। আমরা হাতে ট্যাটু,
বুকে চেক গুয়েভারা লাগিয়ে সিপিএমের সময় সিপিএমের তামাক খেয়ে আর বিজেপি কেন্দ্রে আসার সময় বিজেপির এলওপি চিফ হুইপ হওয়া, আমরা সেইভাবে আসিনি। শুধু আমাদের এই সমস্ত ধমকি চমকি যেন কেউ না দেখায়, এর মোকাবিলা রাস্তাতেই হবে, রাজনীতিগতভাবে। আমরা রাজনীতিগতভাবে বলবো, যে ভাষায় যারা কথা বলবে তাদের সে ভাষায় আমাদের যুব ছাত্ররা উত্তর দেবে। রাস্তায় থাকবো, রাস্তায় থেকে মোকাবিলা করবো। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. বলছিলাম যে আজ এখানে তো মেয়র গৌতম দেব পরিদর্শনের জন্য এলেন, কি বলবেন আপনারা পুজো কমিটির মেম্বাররা, কি বলবেন? সবচেয়ে বড় কথা যে 2 দিন আগে এখানে পিডব্লিউ তরফ থেকে এইখানে ওয়াল পরিষ্কার হচ্ছে, ওয়াল ভাঙা নিয়ে আমাদের মন্দিরটা একটু সামান্য ক্রেক হয়ে গেছে। ক্রেক তাতে মানে মন্দির ভাঙা উদ্দেশ্য ছিল না ওনাদের, কিন্তু অনেকে ওইটাকে অনেক মিডিয়ারা অনেক দূর অবধি মানে করে দিয়েছে মন্দির ভাঙা হচ্ছে। কিন্তু আমি ঘন্টিওয়ালা হনুমান মন্দির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি যে এরকম ওনাদের ধারণা ছিল না যে মন্দির ভাঙা হবে। ওনারা এইটাকে খুব সুন্দর পার্ক হচ্ছে, সেটা আমাদেরকে নিয়ে ওনারা মিটিংও করেছিলেন, কয়েকবার মিটিং হয়েছিল যে আপনাদের মন্দির কিছু হবে না। তো আমি সমস্ত শিলিগুড়িবাসীদেরকে জানাই যে সেরকম কোনো কিছু না, আপনারা এই চক্করে থাকবেন না। হয়তো অনেকজন বাজে বাজে কথা বলছে যে মন্দির ভাঙা হচ্ছে, সেটা না, কিন্তু মন্দির কোনো রকম আমাদের মন্দির নিয়ে কোনো কিছু হয়নি। আর হ্যাঁ, ওটা ওয়াল সামান্য ক্রেক হয়ে যায়, সেটা কালকে কর্পোরেশন থেকে এসে আমাদের মন্দিরটাকে ঠিকও করে দিয়েছে। আর আজকে গৌতম দেব, রঞ্জনদা এসেছিলেন, ওনারাও আশ্বাসন দিয়ে গেছেন যে এই মন্দিরে কিছু হবে না। আর আমরা খুবই খুশি যে যাক মন্দিরটার, এটা অত জাগ্রত হনুমান মন্দির যে আমি আপনাকে বলতে পারবো না। সবচেয়ে বড় ব্যাপার যে দক্ষিণমুখী হনুমান মন্দির শিলিগুড়িতে নেই। এইখানে বলতে যে একবার যদি এখানে মনের কামনা যদি করা যায় তা 110% পুরো হয়। আর আপনি সেটা প্রমাণ মন্দির আছে, মন্দিরে দেখেন প্রতিটা লোক এখানে ঘন্টি বাঁধে। ঘন্টি বাঁধার মানেটা হলো আপনি যে কোনো মনের যদি ইচ্ছা থাকে ঘন্টি বাঁধেন, আপনি 100% পুরো হবেই হবে। এই জন্য আমরা এই মন্দিরের থেকে আমরা সবাই আমরা মেম্বাররা আছি, এই মন্দিরে আমরা নিঃস্বার্থভাবে এই মন্দিরে আমরা থাকি, যোগাযোগ করি, আর যতটা যা হয় আমরা করি মন্দিরের জন্য। घंटी वाले हनुमान मंदिर की, घंटी वाले हनुमान मंदिर की। हमारा नाम गोपाल कुमार गुप्ता, घंटी वाला हनुमान मंदिर। Hi, this is Chef Ranveer Brar and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IIHM. Join International Institute of Hotel Management.